এসেছি এখানে মহিলা হিসেবে, কারণ রাজ্যপাল মহিলাদের অপমান করেছেন, তাদের নানানভাবে উনি উত্ত্যক্ত করেছেন এবং ইনডিসেন্ট প্রপোজাল দিয়েছেন। শুধু একজন মহিলা নয়, একজনের সাহস হয়েছে, সে এগিয়ে এসেছে। আর এখন তাই উনি লুকোচ্ছেন সাংবিধানিক পোস্টের পিছনে, যে ওনার তদন্ত করা যাবে না। এটা খুবই অন্যায়, কারণ উনি যে কাজটা করেছেন সেটা তো সাংবিধানিক নয়, সেই কাজটা একেবারে ব্যক্তিগত পার্সোনাল কাজ। সুতরাং এই ব্যাপারে তদন্ত হওয়া দরকার। শুধু একজন মহিলা না, এর আগেও উনি অন্যান্য মহিলার সঙ্গেও এরম ব্যবহার করেছেন। আমার কাছে তারা এসেছেন, কিন্তু ওই একই কারণে, যেহেতু প্রমাণ হাতে করে কেউ আসে না, কেউ তো আর ছবি তুলে নিয়ে আসে না, ওরমভাবে সম্ভব নয়, বা রেকর্ডিং করে সব সময়। সুতরাং এই মহিলাদের পাশে আমাদের দাঁড়াতেই হবে। এখন যদি না দাঁড়াই, তাহলে এই যে এই ধরনের সাংবিধানিক পোস্টের আড়ালে যারা আছেন তারা লুকিয়েই থাকবেন, তাদের আর কোনোদিন শাস্তি হবে না। নারীদের যেখানে মমতাময়ী মা আমাদের কিভাবে আগলে রেখেছেন, সেখানে রাজ্যপাল এমন একজন মাথার উপর বসিয়েছে যে রাষ্ট্রপ্রধান, সে কিনা চাইছে নারীর সম্মানকে ভুলুণ্ঠিত করতে। এর প্রতিবাদ হওয়া দরকার, এর পদত্যাগ আমরা চাই। তাহলে আজকে যখন বাংলার নারীদের কথা, বাংলার নারীরা যখন রাজ্যপাল তার প্রোটেকশন নিয়ে বাংলা নারীদের নির্যাতন করছেন, লাঞ্ছনা করছেন, তাহলে আমরা কি শেখাবো? আমরা শিক্ষককে কি চুপ করে থাকতে পারি? আমি বাংলার সমস্ত মানুষ এবং আপনারা যারা প্রিন্ট মিডিয়া আছেন, আমরা সবাইকে বলবো, এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, কিন্তু আজকে রাজভবনের মধ্যে দাঁড়িয়ে, আজকে রাজভবনের নিরাপত্তা নিয়ে যেভাবে একজন নারী লাঞ্ছনা করা হয়েছে, সত্যি আজকে আমার লজ্জা লাগছে। আজকে তাই আমরা প্রতিবাদে নেমেছি, শিক্ষকরা প্রতিবাদে নেমেছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, আর কোনো প্রতিবাদ নয়। আজকে একজন নারী কখনো তার শালীনতা নিয়ে মিথ্যে কথা বলতে পারে না। সে একটা বাচ্চা মেয়ে, সেই বাচ্চা মেয়ে বারবার বলছে রাজ্যপাল দুবার তার সঙ্গে অশালীন আচরণ করেছে। এই আচরণে সত্যি আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের আপনাদের কাছে মানে বিনীত অনুরোধ, মিডিয়া চাইলে অনেক কিছু পারে, প্লিজ আপনারা থাকুন। তৃণমূলের শিক্ষা সেলের তরফ থেকে রাজভবনে যে কুকীর্তি হয়েছে এবং রাজ্যপাল তার বিরুদ্ধে যা যা অভিযোগ হয়েছে, তাতে রাজ্যপালের পদত্যাগ চেয়ে শিক্ষা সেল রাজভবন অভিযান করেছিল। পুলিশ সেখানে রাজধর্ম পালন করে এবং বিক্ষোভকারীদের আটকায়। সেখানে শিক্ষা সেলের তরফ থেকে যে বিক্ষোভ করা হয়েছে সেটা সম্পূর্ণ ন্যায্য এবং তাদের গণতান্ত্রিক আন্দোলন করার পূর্ণ অধিকার আছে। আবার পুলিশ তাদের রাজধর্ম পালন করেছে। শিক্ষা সেলের মূল কথা তৃণমূলের যে মারাত্মক অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে, তার যথাযথ তদন্ত হতে দিতে হবে এবং রাজ্যপালকে ইস্তফা দিতে হবে। তাদের কথা তারা বলতেই রাজভবনে যাচ্ছে। যখন আন্দোলনকারীরা অনেক সংগঠনের তরফ থেকে গেছেন, তারা আন্দোলন করেছেন, গণতান্ত্রিক পথে আন্দোলন করেছেন, তারা রাজভবন অভিযান করেছেন, রাজভবনের দিকে গেছেন। পুলিশ তার রাজধর্ম পালন করেছে। পুলিশ তো আন্দোলনকারীদের ওইভাবে রাজভবনে যেতে দিতে পারে না। ফলে এই রাজ্যে যে সরকার আছে তারা বিরোধী। ফলে পুলিশ তার রাজধর্ম পালন করেছে। এটা থেকে বিরোধীদের শেখা উচিত যে তৃণমূলের কোনো গণসংগঠন যদি আন্দোলন করে, সেখানেও পুলিশ যেখানে আইনগতভাবে রাজধর্ম পালন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, সেটা পুলিশের দিক থেকে পুলিশ নিয়েছে। আবার আমাদের সংগঠন খুব সঠিকভাবে তারা আন্দোলন করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, এগিয়ে যেতে চেয়েছেন, রাজভবনে পৌঁছতে চেয়েছেন। বিক্ষোভকারীরা সেটা করবেন, তারা করেছেন। আবার পুলিশ তার রাজধর্ম পালন করে।